হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আসলে বাসার কাছে মাহফিল হইতাছে আর সেইখানে যাইতেছি, তো আপনার ভিডিওটা দেখতে থাকুন। লেটস গো। যারা অশ্লীলতা বেহায়ার আমল আপদমস্ত ভাবে আছে, ওরা আর যাই হোক তারা কোরআনের আইন চাইতে পারে না, আর ওরাই বক্তব্য দিতে পারে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই কথা বলেন না কেন? যারা বলে ইমামদেরকে, আলেমদেরকে, মুসলিম পক্ষের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা আছে, এই মানুষগুলোকে যারা বলে ধর্ম ব্যবসায়ী, আসলে ধর্ম ব্যবসায়ী তারা না, এরা ধর্মের জন্য কাজ করে। আর যারা বিভিন্ন সময় রাজনীতি করে, ধর্মের লিবাস পরে, প্রয়োজনে লিবাস পরে, প্রয়োজনে ছুড়ে ফেলে, প্রয়োজনে টুপি মাথায় নাই, প্রয়োজনে টুপি খুলে ফেলে, এই মানুষগুলোকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা জোরে বলুন? যারা ধর্মের জন্য লড়াই করে, যাদের সংগ্রাম ধর্মের জন্য, ওরা ধর্ম ব্যবসায়ী না। যারা প্রয়োজনে সুবিধার জন্য ধর্মের কথা বলে, আমার প্রয়োজনে সুবিধার জন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে, এদেরকে বলা হয় ভাঙা, চুরির বেজাল, ধর্ম ব্যবসায়ী। এই কথা বলতে হবে ভাই। এই জন্য সমাজটাই প্রধান মানে আমাদের চিন্তাকে সময় করে দেওয়া। আমরা তো চালের আলোচনা সামনে পার্টি নিয়ে বসে থাকা হয়। আমাদের ইমামদের আমাদের দাওয়াতি মেহমানরা আছেন, প্রধান মেহমান ইতিমধ্যেই আমাদের আসন গ্রহণ করেছেন, তিনি আলোচনা আসবেন। তো আল্লাহ তাআলা আমাদের জন্য ন্যায়ের পক্ষে কোরআনের সমাজ করার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বসময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মাহের দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমাদের আলহাজ মুফতি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মাওলানা মুন্নাফ সাইয়্যিদ আমজাদ। সম্মানিত সুধী, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনী মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমি আলোচনা করব না, পরিষদের পক্ষ থেকে কিছু কথা আপনাদের জানাও দরকার থাকে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে 30 নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর মহোদয় জনাব মোল্লা মারুফ রশিদ সাহেব উপস্থিত হয়েছেন। ভাইয়ের সঙ্গ নির্বিচ্ছিন্নভাবে জীবনযাপন করেন, আমরা অনেকেই চিনি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের অনেকেই সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, শুধু তাই নয়, উনি আমাদের মাহফিলে উনি শরীক হয়েছেন। আলহামদুলিল্লাহ, 10,000 টাকা। সেই জন্য আমি এবং আপনারা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আসলে কাকে কি দেবে, কখন বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলেই জোরে সোরে চিৎকার করে বলেন তো। তাদের আলোচনার সময় যদি আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ঠিকঠাক ভাবে বলেন, তাহলে আলোচকে বুঝে যারা আমার কথাগুলো